আচ্ছা, আমরা এখন করব সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, গ্র্যাভিটি যখন আসছে তার মানে কি বুঝছি? গ্র্যাভিটি আসা মানে কি বুঝছি? নিশ্চয়ই ওয়েটের ব্যাপার বুঝছি। গ্র্যাভিটির সাথে কাকে রিলেট করব? গ্র্যাভিটির সাথে ওয়েটকে রিলেট করব। তার মানে যদি আমি আমার সিম্পল এই জিনিসটাকে দেখি, তাহলে এই জিনিসটার তো প্রত্যেকটা পজিশন থেকেই কিছু না কিছু মাস আছে। ধর এর এখানে কিছুটা মাস আছে, এখানে কিছুটা মাস আছে, এখানে কিছুটা, সব জায়গাতেই কিছু না কিছু মাস আছে। তাহলে সব জায়গা থেকেই তো ওয়েট নিচের দিকে কাজ করছে। আগে এটা ক্লিয়ার কর, এর উপরের যে কোনো পজিশন থেকেই ওয়েট কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। তার মানে এই যে ছোট্ট বুলটিটা আছে এখান থেকেও ওয়েট কাজ করছে, তারপরের ফাঁকা জায়গার তলা যে রাবারটা আছে এখান থেকেও ওয়েট কাজ করছে। তাহলে ওয়েটগুলো সব জায়গা থেকে নিচে কাজ করছে। তাহলে আমি কি যে কোনো জায়গায় রাখলে একে ব্যালেন্স করতে পারবো? যে কোনো জায়গায় পারবো না। দেখ, একটা নিশ্চয়ই একটা পজিশন আছে যেখানটা একে ব্যালেন্স করতে পারবো। দেখ আমি চেষ্টা করছি, ফাইনালি একে আমি ব্যালেন্স করতে পারলাম। তাহলে একটা পয়েন্টে একে আমি ব্যালেন্স করেছি। এই যে পয়েন্টটাই একে ব্যালেন্স করেছি, দেখ আমার আঙুলটা মোটামুটি মাঝখানে ছিল, তাই না? তার মানে এই আঙুলটার রেসপেক্টে নিশ্চয়ই এখান থেকে কিছু ওয়েট, এখান থেকে কিছু ওয়েট, এই জায়গা থেকে কিছু ওয়েট, এই জায়গা থেকে কিছু ওয়েট কাজ করছে। তার মানে এর রেসপেক্টে নিশ্চয়ই এইখান থেকে যদি কোনো ওয়েট কাজ করে তাহলে এই দিকে তো একটা ক্লকওয়াইজ মোমেন্ট হবে। আবার এর রেসপেক্টে যদি এই জায়গা থেকে কোনো ওয়েট কাজ করে তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট হবে। তার মানে এর রেসপেক্টে এখানে ওয়েটের জন্য ক্লকওয়াইজ মোমেন্ট, এই পাশে ওয়েটের জন্য অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ঠিক যদি এমন জায়গায় রাখি যেখান থেকে টোটাল ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট সেম হবে, তবেই ও ইকুইলিব্রিয়ামে থাকতে পারবে। বোঝা গেল? সেই জায়গাটা যতক্ষণ না পাবো সেটা হবে না। দেখ আমি যদি এখানটা রাখি পড়ে যাবে, আমি যদি এই পাশটা রাখি সঙ্গে সঙ্গে পড়ে যাবে। তাহলে আমি মোটামুটি একটা ব্যালেন্স পজিশন এই দেখ পেয়েছি, যে এর রেসপেক্টে মোটামুটি ও টোটাল ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ব্যালেন্সড। তাহলে এই যে পজিশনটা যার রেসপেক্টে ও টোটাল টর্ক অ্যাক্টিং অন দ্যাট পয়েন্ট, অ্যাবাউট দ্যাট পয়েন্ট উইল বি সেম ইন অল ডাইরেকশনস। টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট এই পয়েন্টটার রেসপেক্টে সেম হবে। তার মানে এই পয়েন্টের রেসপেক্টে ও টোটাল ওয়েটটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। কি বললাম? যদি এই পয়েন্টের রেসপেক্টে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় তবেই টোটাল মোমেন্ট এর অ্যাবাউটে সেম হবে, বোথ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড ক্লকওয়াইজ। তখনই এ কিসে থাকবে? ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে সেই পয়েন্টটা যে পয়েন্টের অ্যাবাউটে ও টোটাল ওয়েটটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা, একটু সহজ করে বুঝবো, তারপরে ধীরে ধীরে ডেপতে যাব। মনে করো আমার এখানে একটা পয়েন্ট আছে, পরিষ্কার? এই পয়েন্টটা হচ্ছে 1 কেজি মাসের। এখানে একটা পয়েন্ট আছে, এটা 1 কেজি মাসের। কি করলাম? এই দুটো পয়েন্টকে জুড়ে দিলাম, এদের মধ্যে যে ডিস্টেন্স অফ সেপারেশন ধরলাম সেটা 10 সেন্টিমিটার। বলতে পারবি আমি যদি এই দুটো মাসকে ব্যালেন্স করতে চাই তাহলে আঙুলটা কি এখানে রাখলে ব্যালেন্স হবে? না। এখানে রাখলে ব্যালেন্স হবে না। কোথায় রাখবো? 5 সেন্টিমিটার মাঝামাঝি, তাই না? কারণ যদি আমি ওকে 5 সেন্টিমিটারে রাখি, তার মানে যদি আমি ওকে এইখানটায় রাখি অ্যাট 5 সেন্টিমিটার, তাহলে এর অ্যাবাউটে টোটাল ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সেম হবে না। তার মানে ওকে আমাকে এমন জায়গায় রাখতে হবে যার অ্যাবাউটে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট উইল বি সেম। পরিষ্কার? ওকে। মনে কর যদি আমি মাসটাকে এইভাবে ডিস্ট্রিবিউট করি, মনে কর এখানে একটা 1 কেজির মাস আছে, এখানে একটা 3 কেজির মাস আছে, এখানে একটা 1 কেজির মাস, এখানে একটা 3 কেজির মাস। এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন ঠিক এইভাবে রয়েছে। এটাও ধরলাম 10 সেন্টিমিটার। ক্যালকুলেশন করতে হবে না, আমাকে আইডিয়া থেকে বল যে যদি এটাকে ব্যালেন্স করতে হয় 5 সেন্টিমিটার রাখলে ব্যালেন্স হবে? 5 সেন্টিমিটার ব্যালেন্স হবে এটা? দেখ এখানে 1 কেজির মাস আছে, এখানে কত কেজির মাস আছে? 3 কেজির মাস আছে। তাহলে এটাকে যদি ব্যালেন্স করতে হয় একদিক ভারী একদিক হালকা, তাও নিশ্চয়ই মাঝখানে রাখলে ব্যালেন্স হবে না, তাহলে মোর টুয়ার্ডস দ্য হেভিয়ার সাইড যেতে হবে। তাহলে একে যত ভারী দিকে ব্যালেন্স করতে চাইবো তত পসিবিলিটি বাড়বে ইকুইলিব্রিয়ামের। তার মানে একটা পয়েন্ট যার অ্যাবাউটে এর ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টকে সেম হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? ওকে।
এবার যদি কোনো একটা এক্সটেন্ডেড বডি নিই, এক্সটেন্ডেড বডি কি, ধর এরকম একটা বড় বডি, পরিষ্কার। এই বড় বডিকে ছোট 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 মাসে ডিভাইড কর। কীরকম মাসে ডিভাইড করব? ছোট 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 মাসে। তার মানে নিশ্চয়ই এই বডির মধ্যে এখানে একটা ওয়েট ভাবতে পারি, এখানে একটা ওয়েট, এখানে একটা ওয়েট, এখানে একটা ওয়েট, এখানে একটা ওয়েট, যে কোনো জায়গায় আমি ওয়েট কি ইম্যাজিন করতে পারি। যদি মনে করি এখান থেকে ওয়েট W1 কাজ করছে, W2 কাজ করছে, W3 কাজ করছে, W4 কাজ করছে, এরকম কাজ করতে থাকছে, তাহলে কোনো একটা পয়েন্ট আমি এখানে পাবো, সাপোজ এই পয়েন্টটা, যার অ্যাবাউটে টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট আর টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট সেম হবে। তাহলে এই যে পয়েন্টটাকে আমি পেলাম, দিস উইল বি আওয়ার সেন্টার অফ গ্র্যাভিটি। এটা কি হবে? এটা হবে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি ইজ দ্যাট পয়েন্ট অ্যাবাউট হুইচ দি রেসপেক্টিভ ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টস উইল বি সেম। পরিষ্কার হলো? কোনো ডাউট আছে? না, লিখে ফেলো ঝটপট। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে সেন্টার অফ গ্র্যাভিটি কাকে বলবো, যে একটা পয়েন্ট যার রেসপেক্টে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আর টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট কী হবে? সেম হবে। এইটুকু ক্লিয়ার হলো? ওকে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেন্টার অফ গ্র্যাভিটি এমনই একটা ম্যাজিক্যাল পয়েন্ট যে ধরো টোটাল বডিটার মাস হচ্ছে 50 গ্রাম। কীরকমভাবে? সাপোজ এটা 1 গ্রাম, এটা 0.5 গ্রাম, এটা 3 গ্রাম, এটা 2.7 গ্রাম, এটা 4 গ্রাম, এটা 0.3 গ্রাম, এরকম করে ডিস্ট্রিবিউটেড আছে টোটাল মাসটা, কিন্তু সব মাসকে যোগ করে হবে হচ্ছে 50 গ্রাম। ইজ দ্যাট ক্লিয়ার? সেন্টার অফ গ্র্যাভিটি এমন একটা ম্যাজিক্যাল পয়েন্ট যে এই পয়েন্টটাকে যদি আমি নাম দিই G, তাহলে এই পয়েন্টটায় যদি টোটাল আমি ইমাজিন করি যে 50 গ্রাম মাস আছে, তাহলে গোটা বডিটার উপরে একটা ফোর্স দিয়ে আমি যে এফেক্ট দেখতে পাবো, এই 50 গ্রামের উপর ফোর্স দিয়ে আমি সেম এফেক্ট দেখতে পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? একটা ধর তোর টোটাল মাস হচ্ছে 80 কেজি। ইজ দ্যাট ক্লিয়ার? টোটাল 80 কেজি, সাপোজ তোর সেন্টার অফ গ্র্যাভিটি এই জায়গাটায় আছে। যদি তোকে আমি রিপ্লেস করে এখানে একটা পয়েন্ট ধরি যার উপরে 80 কেজি মাস আছে, তাহলে তোর উপরে টোটালি ফোর্স অ্যাপ্লাই করলে আমি যা এফেক্ট দেখতে পাবো, এই পয়েন্টটার উপরে সেম ফোর্স অ্যাপ্লাই করলে সেম এফেক্ট দেখতে পাবো। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? এটাই হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, কিছু নোন ফিগারের সেন্টার অফ গ্র্যাভিটি বার করব। সেন্টার অফ গ্র্যাভিটি অফ সাম নোন ফিগার্স। আচ্ছা, আমাকে তোরা এমনি চোখ বন্ধ করে অনেকগুলো বলতে পারবি। দেখ, যদি একটা সার্কেলকে ইমাজিন করি, সার্কেলের সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? সেন্টার। দেখেছিস? তাহলে ফার্স্ট হচ্ছে একটা সার্কেল, সার্কেলের যদি সেন্টার অফ গ্র্যাভিটি ইমাজিন করি কোথায় হবে? অ্যাট দ্য জিওমেট্রিক সেন্টার। রাইট ডাউন, সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? অ্যাট দি জিওমেট্রিক, অ্যাট দি জিওমেট্রিক সেন্টার। সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাট দি জিওমেট্রিক সেন্টার। নাম্বার 2, সাপোজ আমার কাছে এখানে একটা রড আছে, নট আ সিলিন্ড্রিক্যাল রড, আমি একটা প্লেন রড ভাবছি। যদি তার লেন্থ হয় L, বলতে পারবি তার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? অ্যাবসোলুটলি। তাহলে এর সেন্টার অফ গ্র্যাভিটি হবে ঠিক তার মিড পয়েন্ট L/2। ওকে, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি উইল বি L/2। আচ্ছা বল তো, আমি তোকে একটা স্কোয়ার দিলাম, দিস ইজ আ স্কোয়ার, বলতে পারবি স্কোয়ারের ক্ষেত্রে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে ফর আ স্কোয়ার? হ্যাঁ হ্যাঁ, মিড পয়েন্ট অফ দ্য ডায়াগোনালস। অ্যাবসোলুটলি। তাহলে আমি যদি ওর দুটো ডায়াগোনালকে ইমাজিন করি, দিয়ে যদি দুটো ডায়াগোনালকে কাটি, তাহলে ডায়াগোনালের যে মিড পয়েন্ট হবে, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য ডায়াগোনালস, সেটাই মিড পয়েন্ট অফ দ্য ডায়াগোনাল হয়। তাহলে আমি বলবো দি পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ডায়াগোনালস। ওকে, তাহলে এটা কি হবে? এটা হবে পয়েন্ট অফ ইন্টারসেকশন, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ডায়াগোনালস। ইজ দ্যাট ক্লিয়ার? এইটুকু বোঝা গেল? আচ্ছা, নেক্সট বলতো যে আমি যদি একটা স্ফিয়ারকে ইমাজিন করি, স্ফিয়ার, স্ফিয়ার মানে ফুটবল, স্ফিয়ার মানে বল, তাহলে স্ফিয়ারের ক্ষেত্রে কোথায় হবে? যদি সার্কেলের ক্ষেত্রে তার সেন্টারে হয়, স্ফিয়ারের ক্ষেত্রে কোথায় হবে? জিওমেট্রিক সেন্টার। তাহলে সার্কেলের ক্ষেত্রেও যেখানে হবে, স্ফিয়ারের ক্ষেত্রেও সেখানে হবে তাদের জিওমেট্রিক সেন্টারে। ওকে। আচ্ছা, আমাকে বলতো যদি আমি একটা হলো স্ফিয়ার নিই বা একটা সলিড স্ফিয়ার নিই, অরিজিৎ এই দিকটা এসে বসবি। যদি আমি একটা হলো, এই দিকটায় গৌরবকে পার করে বাঁ দিকে, যদি আমি একটা হলো স্ফিয়ার নিই বা একটা সলিড স্ফিয়ার নিই,
দুজনের ক্ষেত্রেই কি একই জায়গায় হবে? দুজনের ক্ষেত্রেই কি তার সেন্টারে হবে? যদি একটা হলো স্ফিয়ার নিয়ে একটা ফাঁপা স্ফিয়ার, তার মানে কি একটা ফুটবল, আর একটা সলিড স্ফিয়ার মানে একটা ডিউস বল, তাই না? তাহলে দুটোকেই যদি ভাবি, দুটোরই কি জিওমেট্রিক সেন্টারে হবে? হ্যাঁ, দুটোর ক্ষেত্রেই হবে তাদের জিওমেট্রিক সেন্টারে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, মনে কর আমি একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা নিয়েছি, দিস ইজ আ ট্রায়াঙ্গুলার ল্যামিনা। বল দেখি কোথায় হবে ট্রায়াঙ্গুলার ল্যামিনা? ফর এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা কোথায় হবে বল? না, ফর এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা কোথায় হবে বল? ফর এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা দেখ, যখন কোনো ট্রায়াঙ্গুলার ল্যামিনা দেয়া হবে, প্রথমে আমি মিডিয়ান ড্র করব। মিডিয়ান কি? অপোজিট ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের মিড পয়েন্টের যে দাগটা টানবো সেটাকে বলবো মিডিয়ান। তাহলে এখান থেকে এটাকে বলবো মিডিয়ান, আর এখান থেকে এটাকে বলবো মিডিয়ান। ইজ দ্যাট ক্লিয়ার? তিনটে মিডিয়ান যেখানে কাট করে, এই পয়েন্টে একটা স্পেশাল নাম আছে, বলতে পারবে? তিনটে মিডিয়ান যেখানে কাট করে একটা ট্রায়াঙ্গেলে, দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য মিডিয়ানস কি বলে? না, এটাকে বলে সেন্ট্রয়েড। ঠিক আছে, তাহলে ওটা কোথায় হবে? ওটা হবে অ্যাট সেন্ট্রয়েড। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, আমি তোমাকে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, বলো আমি তোমাকে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কোথায় হবে বলতে পারবি? ফর আ রেক্ট্যাঙ্গেল কোথায় হবে? পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ অ্যাবসলিউটলি। তাহলে আমি এখানে একটা ডায়াগোনাল দেবো, এখানে একটা ডায়াগোনাল দেবো, তাহলে এর ইন্টারসেকশনে হবে। ফর এ রেক্ট্যাঙ্গেল পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ ডায়াগোনালস। বলতো একটা প্যারালোগ্রামের ক্ষেত্রে কি হবে? একটা প্যারালোগ্রামের ক্ষেত্রে কি হবে? যদি একটা প্যারালোগ্রাম ইমাজিন করি, সাপোজ যদি আমার একটা প্যারালোগ্রাম হয়, তাহলে একটা প্যারালোগ্রামের ক্ষেত্রে কোথায় হবে? একটা প্যারালোগ্রামের ক্ষেত্রে কোথায় হবে বলতো? ইফ দিস ইজ এ প্যারালোগ্রাম কোথায় হবে বলতো? বল দেখি। এই বাবু, তোর নাম কি রে? হ্যাঁ হ্যাঁ, প্রেমাংশু না, ত্রিপক। ত্রিপক বলতো কোথায় হবে প্যারালোগ্রামের ক্ষেত্রে? প্যারালোগ্রামের ক্ষেত্রেও আমাকে ডায়াগোনাল কাট করতে হবে, দিয়ে যেখানে দুটো ডায়াগোনাল ক্রস করবে সেখানে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, বলতো যে যদি আমি একটা সিলিন্ডারকে ইমাজিন করি, যদি আমি একটা সিলিন্ডারকে ইমাজিন করি, দিস ইজ আ সিলিন্ডার, বলতো সিলিন্ডারের ক্ষেত্রে কোথায় হবে? যদি আমি একটা সিলিন্ডারকে ইমাজিন করি, বলতো সিলিন্ডারের ক্ষেত্রে কোথায় হবে? সিলিন্ডারটা ধরলাম যে ওর লেন্থ হচ্ছে এল, সিলিন্ডারটা ধরলাম ওর লেন্থ হচ্ছে এল, কোথায় হবে বলতো? অ্যাবসলিউটলি। বইটা বন্ধ কর। সার্কেলের সেন্টার বরাবর যে দাগটা টানবো, এই দাগটাকে কি বলে বলতো? এই দাগটাকে কি বলে বলতো? সার্কেলের সেন্টার বরাবর যে দাগটা টানি সিলিন্ডারের কি বলে বলতো? এটাকে বলে অ্যাক্সিস। কি বলে? এটাকে বলে হচ্ছে অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার। তাহলে অন দ্য অ্যাক্সিস কোথায় লাই করবে? অন দ্য অ্যাক্সিস, আর কোন পয়েন্টে? ঠিক এর মাঝামাঝি, তার মানে অন দ্য অ্যাক্সিস অ্যাট L/2। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা, মনে কর তোকে আমি একটা কোণ দিলাম, মনে কর তোকে আমি একটা কোণ দিয়েছি, সাপোজ দিস ইজ আ কোণ। মনে কর তোকে একটা কোণ দিয়েছি, নাও এইটা হচ্ছে একটা সলিড কোণ, এটা হচ্ছে সলিড কোণ, আর তোকে আমি আরও একটা কোণ দিয়েছি, এইটা হচ্ছে হলো কোণ, এইটা হচ্ছে হলো কোণ। ওকে, এইটা হচ্ছে হলো কোণ। মনে কর ওর এই যে স্ল্যান্ট হাইট সেটা হচ্ছে এল, আর ওর যে পারপেন্ডিকুলার হাইট সেটা হচ্ছে এইচ। দুটোরই পারপেন্ডিকুলার হাইট হচ্ছে এইচ, দুটোরই স্ল্যান্ট হাইট হচ্ছে এল। শুধু এইটা কি? এটা হচ্ছে হলো, ফাঁপা, যেরকম জোকারের মাথার টুপি হয় ফাঁপা ওরকম, আর এটা হচ্ছে সলিড। সলিড মানে কি? একদম শক্তপোক্ত, পুরোটা ভরা। বলতো কি হবে? না, টিপটা হবে না। আর ধর টিপটা যদি হয়, তাহলে আমি যদি এটাকে এরকম কাট করে দেখি, তাহলে তো ইকুইলিব্রিয়াম পাবো না। মানে এমন একটা পয়েন্ট, সেটাকে যে দিক দিয়ে ভাববো না কেন সেদিক দিয়ে ইকুইলিব্রিয়াম আসবে। এইটাকে তুই যদি সিলিন্ডারটাকে তুই এরকমভাবে যদি ইমাজিন করিস, করে মাঝখানে দিস, তাহলে তুই ইকুইলিব্রিয়াম পাবি। তুই এরকম করে ভেবে যদি আঙুলটা ভেতরে ঢোকাতে পারিস, তাহলে সেখানেও ইকুইলিব্রিয়াম পাবি। তুই এরকম করে দিলেও ওখানেই ইকুইলিব্রিয়াম পাবি। এইটার ক্ষেত্রে কোথায় হবে? সলিডের ক্ষেত্রে কোথায়? হলোর ক্ষেত্রে কোথায়? বলো বলো।
না সেন্টারে না, এই যে টোটাল হাইট যদি এইচ হয় তাহলে ধর টোটাল হাইট হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে? টোটাল হাইট কত? ধর 20 সেন্টিমিটার। আচ্ছা সহজ করি দাঁড়া, ধর টোটাল হাইট হচ্ছে 24 সেন্টিমিটার, পরিষ্কার? তলা থেকে h/4 উপরে, তলা থেকে h/4 উপরে 24/4 কত হয়? 6, তার মানে তলা থেকে 6 উপরে, 6 সেন্টিমিটার উপরে অন দ্য অ্যাক্সিস, 6 সেন্টিমিটার উপরে অন দ্য অ্যাক্সিস। তাহলে হলোটার ক্ষেত্রে কোথায় হবে? হলোটার ক্ষেত্রে হয় তলা থেকে h/3 উপরে, তাহলে 24 হয় টোটালটা, তাহলে h/3 কত হয়? 8, তাহলে তলা থেকে কতটা উপরে? 8 সেন্টিমিটার উপরে। হলোর ক্ষেত্রে h/3 আর সলিডের ক্ষেত্রে h/4। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখ, এই যতগুলো আমরা কেস করলাম এই প্রত্যেকটা কেসে কিন্তু আমার কোনো না কোনো একটা চেনা ফিগার পড়েছে, তাই না? আমার যেমন এটার ক্ষেত্রে ট্রায়াঙ্গেল পড়েছে, এটার ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল, প্যারালোগ্রাম, সিলিন্ডার, সলিড কোন, হলো কোন, সবই কিন্তু নোন ফিগার। প্রশ্ন হচ্ছে যদি আমার নোন ফিগার না হয়, মানে ফর এক্সাম্পল যদি আমার নোন ফিগার না হয় তাহলে কি হবে? যদি নোন ফিগার না হয় তাহলে কি হবে? ফর এক্সাম্পল সাপোজ তোমাকে আমি একটা ফিগার দিচ্ছি এই রকম, ভালো করে বুঝবে, তোমাকে আমি একটা ফিগার দিচ্ছি ঠিক এই রকম, ফিগারটাকে দেখবে ভালো করে, এই ফিগারটা তোমাকে আমি দিচ্ছি, দেখো এইটা হচ্ছে ফিগারটা, ওকে? এই ফিগারটা তোমায় দিচ্ছি, বলো এই ফিগারটার ক্ষেত্রে কি করে তুমি বার করবে এর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে? এতক্ষণ তো চেনা ফিগার ছিল, ডায়াগোনাল কেটেছি বেরিয়ে গেছে, কোণ দেখেছি বলে দিতে পেরেছি, স্ফিয়ার দেখেছি বলে দিতে পেরেছি, ট্রায়াঙ্গেল দেখেছি বলে দিতে পেরেছি, এর ক্ষেত্রে কি করে বলবো? এরকম একটা উদ্ভট ফিগার যার ইউনিফর্ম মাস রয়েছে, যেমন ধরো এরকম একটা অবজেক্ট যদি দিয়ে দেওয়া হয় এর ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন রয়েছে, এর ক্ষেত্রে তুমি কি করে বার করবে? কি করে বার করবে? প্রত্যেকের ফ্যানগুলো অফ করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি ফ্যানগুলো অফ করো, ওকে লাইটগুলো থাকুক। আচ্ছা দেখো এটার ক্ষেত্রে কি করে বার করব? আমি যে কোনো 3টে পয়েন্টকে কনসিডার করব, ওকে? সাপোজ আমি একটা পয়েন্টকে নিলাম এই জায়গাটায়, কোথায় নিলাম? এই জায়গাটা আমি একটা ফুটো করে দিলাম, ক্লিয়ার? দিয়ে এটাকে ঝুলিয়ে দিয়েছি, ভালো করে দেখো যে এই পয়েন্টটাকে কনসিডার করেছি, এখানে একটা ফুটো করেছি যাতে ভালো করে ঘুরতে পারে, এরকম করে নিয়ে এটাকে আমি ঝুলিয়ে দিয়েছি, দিলাম। যেই ঝুলিয়ে দিয়েছি দেখো এখান থেকে স্ট্রেট এই বরাবর কোনো একটা ওয়েট চাপিয়ে দিলে সেটা নিচের দিকে কাজ করবে না? এখান থেকে যদি যে কোনো আমি একটা ওয়েট চাপিয়ে দিই সেটা তো এই বরাবর নিচের দিকে কাজ করবে। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমি একটা ওয়েট নিয়ে আসি। নাও এই ইরেগুলার ফিগারটার ক্ষেত্রে করব, ওকে? আমি কি করলাম, এখান থেকে একটা ফুটো করেছি, ওকে? ফুটো করে কি করেছি, ও হো ছিঁড়ে গেছে, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা দেখো তাহলে আমি কি করলাম, আমি এখানটা একটা হোল করেছি, ক্লিয়ার? এমন করেছি যাতে এর অ্যাবাউটে এ খুব পরিষ্কারভাবে ঘুরতে পারে, পরিষ্কারভাবে ঘুরতে পারবে, ওকে? এবার এখানে দেখো আমি একটা ওয়েটকে সাসপেন্ড করে দিয়েছি, হয়েছে? ছেড়ে দাও, সাসপেন্ড করে দিয়েছি, মোটামুটি এটাকে পুরো রেস্টে আনার চেষ্টা করছি। এক সেকেন্ড, ধীরে সুস্থে ধীরে ধীরে করতে হবে, ক্লিয়ার? রেস্ট আনার চেষ্টা করেছি, সুতোটাকে যদি কেয়ারফুলি দেখি তাহলে মোটামুটি এই লাইন বরাবর তার ওয়েট কাজ করছে, একটা দাগ টেনে দেয় এই লাইন বরাবর পুরো সুতোর উপর দিয়ে একদম নিচ অবধি সুন্দর করে টানবি। অ্যাকচুয়ালি স্কেল দিয়ে টানতে হয়, বাট এই ক্ষেত্রে আমরা যেহেতু ইনস্ট্যান্ট করছি তাই হাত দিয়েই টানছি। টানা হয়েছে, ওকে? সুতোটা বার করে নে। বাহ, দাঁড়াও, আবার ছিঁড়ে গেছে,
আচ্ছা, তাহলে ওটা বুঝতে পারলাম। তাহলে কি করলাম, যে এই পয়েন্ট থেকে আমি ওটাকে প্রথমে হ্যাং করে দিলাম, হ্যাং করে দিয়ে ঠিক এই স্ট্রেট বরাবর গ্র্যাভিটি যেদিকে কাজ করছে সেই দিকে ওর ওয়েটের হিসেব করে আমি একটা সোজা দাগ টেনে দিয়েছি। একইভাবে আমি অন্য যে কোনো একটা পয়েন্ট নিলাম, সাপোজ আমি এই পয়েন্টটাকে নিলাম, দিয়ে এখানেও আমি একইভাবে একটা ফুটো করে দিলাম। ক্লিয়ার? এমনভাবে যাতে এই ফুটোর অ্যাবাউটে ও হ্যাং করতে পারে। আচ্ছা, এখানে আবার সুতোটাকে ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে দে, ডান, গৌরব। মোটামুটি আমরা ইকুইলিব্রিয়ামটাকে দেখার চেষ্টা করব। মোটামুটি আমরা যেহেতু রাফ করছি, দেখো তাহলে এই বরাবর একটা দাগ টেনে দাও পুরো সুতোর উপর দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এই তো, এই হাতটা ছেড়ে দে, তো এই বরাবরই তো হয়েছে। ঠিক আছে, মোটামুটি বোঝা গেলেই হলো। ওকে, আর একটু টেনে দে দাগটা, আরেকবার টেনে দে ওর উপর দিয়েই। ক্লিয়ার? ওকে, খুলে ফেল শাস্ত্রীতে এটা। গুড, বোঝা গেল। কিন্তু দুটো পয়েন্ট দিয়ে হবে না, মোটামুটি আমি আরও একটা পয়েন্ট নেব। সাপোজ আমি এইখানটা একটা পয়েন্ট নিলাম। ক্লিয়ার? ফ্রিলি ঘুরতে পারছি এই পয়েন্টের অ্যাবাউটে, এখানে আবার টাঙিয়ে দেবো, টাঙিয়ে দাও, দিয়েছি টাঙিয়ে। দেখো মোটামুটি একটা আন্দাজ করে, মোটামুটি এই বরাবর দেখো এটাকে ফ্রিলি সাসপেন্ড করে দিয়েছি। দেখেছো? দেখেছো, বুঝতে পারছো? এটা তিনটে দাগই দেখো একটা পয়েন্ট দিয়ে কাট করছে না, করছে না? যে কোনো তিনটে আরবিট্রারি পয়েন্ট নিচ্ছি, তাই না? দাগটা টেনে দাও মোটা করে, পরিষ্কার হয়েছে? শাস্ত্রীতে এটা সরিয়ে ফেলো। তাহলে এখান থেকে কি করলাম, তিনটে ডিফারেন্ট পয়েন্ট নিলাম। ওকে, তোরা বসে পড়। আচ্ছা, এবার বোর্ডে দেখি, আমি ফিগারটাকে ঠিক এর উপরে সাজাচ্ছি। ক্লিয়ার? ভালো করে দেখো, তাহলে ফিগারটাতে এইটারই তো এটাকে ছেপেছিলাম এর উপরে দিয়ে, তাই না? তাহলে ফিগারটাতে এখানে একটা হোল করেছি, তার মানে এরকম জায়গায় একটা হোল করেছি, তার নাম দিলাম এ। ক্লিয়ার? তাহলে এই বরাবর যখন ওয়েট সাসপেন্ড করেছিলাম সেটা এই বরাবর আমি একটা দাগ পেয়েছি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আবার দেখ এখানে একটা হোল করেছি, তাহলে এইটা মানে মোটামুটি এই জায়গায়, এই পয়েন্টের নাম দিলাম বি। ক্লিয়ার? এখান থেকে যখন সাসপেন্ড করেছি দেখো আমি একটা লাল দাগ পেয়েছি, এবং সেটা দেখো এই বরাবর পেয়েছি। বোঝা গেল কথাটা? আবার দেখো আমি এখানে সাসপেন্ড করেছিলাম, এইটা হচ্ছে সি, এইখানে সাসপেন্ড করেছিলাম, এটা হচ্ছে সি বরাবর যখন ওটাকে রেখেছিলাম তখন এই বরাবর আমি একটা দাগ পেয়েছিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো ওর ওয়েট বরাবর যে তিনটে দাগ পেয়েছি সেই তিনটে দাগই একটা পয়েন্ট দিয়ে কাট করেছে না? তার মানে আমার এই যে ফিগারটা, এখানে এই তিনটে দাগ মোটামুটি এই জায়গা দিয়ে কাট করেছে। তাহলে আমার যেহেতু হাতটা ইউনিফর্ম নয়, হয়তো পুরোপুরি দাঁড়াবে না, কিন্তু মোটামুটি যদি আমি এটার উপরে আঙুলটা রাখি, ভাবতে পারছিস? ফিজিক্স চরম না? চলো, আশা করি ভালো লাগলো, এটা বুঝতে পারলাম। তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট।